ক্লাস 12 সেমিস্টার 4 ছাত্রছাত্রীদের জন্য আজকে ইতিহাসের সাজেশান। এই ভিডিওতে আমি অধ্যায়ভিত্তিক সব প্রশ্ন নয়, বরং বাছাই করা কোন 3 নম্বর, কোন 4 নম্বর, কোন 8 নম্বরের প্রশ্ন পড়লেই পরীক্ষায় আগামী মাসে তোমরা সম্পূর্ণটা অর্থাৎ 40-এ 40 কমন পাবে সেই সাজেশান বলবো। প্রশ্ন তো অনেক আছে, মার্কেটে অ্যাভেলেবেল যে কোনো বই, যে কোনো মানে বই বা যে কোনো তোমরা ভিডিও যদি দেখো সেখানে দেখবে ঝুড়ি ঝুড়ি সাজেশান দেওয়া হচ্ছে। আমরা কিন্তু সেই দিকে হাঁটি না। আমাদের প্রত্যেকটা ভিডিওতেই আমরা কি বলি, ছাত্রছাত্রীরা যাতে বুদ্ধিমানের মতো যাতে তারা অল্প পড়ে তারা 40-এ 40 কমন পেতে পারে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তার কারণ কি, ছাত্রছাত্রীদের পড়ার জন্য অনেকগুলো বিষয় রয়েছে, যেহেতু সবকটা বিষয়েই তাদের ভালো নম্বর তুলতে হবে, তাই তাদের বেছে বেছে পড়াটা অত্যন্ত বেশি জরুরি। আর এই কাজে মূলত সেই রাস্তাটা আমরাই ছাত্রছাত্রীদের দেখিয়ে থাকি। সেটা ভিডিও দেখলে, সাজেশানটা দেখলে বুঝতে পারবে। এই ভিডিওতে দেখানো সাজেশান যে প্রশ্নগুলো দিয়েছি তার উত্তর আমরা গোটা সিলেবাসের নোটসের যে ভিডিও এনেছিলাম তার মধ্যে ইতিমধ্যেই দেওয়া হয়েছে। সেই ভিডিও যদি না দেখা হয়ে থাকে, ইউটিউব থেকে দেখে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখলাম সেই ভিডিওর লিঙ্কটা। আর যারা ফেসবুক থেকে দেখছে, আমি তাদের এই ভিডিওর যে ক্যাপশানটা রয়েছে ক্যাপশানে লিঙ্ক দিয়ে রাখলাম। যারা ফেসবুক থেকে দেখছে তাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করার জন্য এবং পেজটিকে ফলো করার জন্য। যারা ইউটিউব থেকে দেখছে তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে এই রকমের গুরুত্বপূর্ণ ভিডিওসগুলো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। আর দেরি না করে আসা যাক আজকে আমাদের ভিডিওর টপিকের দিকে। এখানে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের ইতিহাসের তোমাদের 4টে অধ্যায় রয়েছে। 4টে অধ্যায় থেকেই আমি বেছে বেছে প্রশ্নগুলো তোমাদের বলে দিই। উত্তর তো অনেক আগেই দিয়ে দিয়েছি। প্রথমে আলোচনা করব তোমাদের এই যে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ। এখান থেকে তোমাদের মোট 7 নম্বর পরীক্ষায় আসবে। 7 নম্বরের মধ্যে একটি 3 নম্বরের প্রশ্ন আসবে, একটি 4 নম্বরের প্রশ্ন আসবে। তো 3 আর 4 নম্বরের প্রশ্নের মধ্যে খুব একটা পার্থক্য না থাকার জন্য আমি 3 এবং 4-এর প্রশ্নগুলোকে একসাথেই দিয়েছি। দেখো কত বাছাই করে করে দিয়েছি। প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে 1857 সালের বিদ্রোহকে ভারতের স্বাধীনতার প্রথম সংগ্রাম বা প্রথম স্বাধীনতা সংগ্রাম বা জাতীয় বিদ্রোহ বলা কতটা যুক্তিযুক্ত আলোচনা করো। 2 নম্বরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের বা মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো। 3-এর প্রশ্ন, 1857 এর মহাবিদ্রোহ কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়? 4-এর প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য লেখো। 5-এরটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল? বা প্রশ্ন এভাবেও দিতে পারে, 1857 সালের মহাবিদ্রোহকে শিক্ষিত বাঙালি সমাজ সমর্থন করেনি কেন? ঠিক আছে। 6-এর প্রশ্ন, 1857 এর বিদ্রোহের সামাজিক কারণ উল্লেখ করো। তারপরের প্রশ্ন 7 নম্বরের, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ধর্মীয় কারণ উল্লেখ করো। আর একটাই প্রশ্ন দিয়েছি 8-এরটা, 1857 সালের মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণটি উল্লেখ করো। প্রশ্ন এভাবে না দিয়ে অথবা দিয়ে এভাবেও দিতে পারে, 1857 সালের মহাবিদ্রোহকে এনফিল্ড রাইফেলের প্রবর্তন কিভাবে ত্বরান্বিত করেছিল। তৃতীয় অধ্যায় থেকে এই 8টা প্রশ্ন 3 আর 4 মিলিয়ে তোমাদের পড়তে হচ্ছে। তারপরে তোমাদের ইতিহাসের সবথেকে যে বড় অধ্যায়, সেটা চতুর্থ অধ্যায়, জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ। এই অধ্যায় থেকে মোট 19 নম্বর পরীক্ষায় আসবে। 19 নম্বরের ব্রেকডাউনটা এইরকম, একটি 3 নম্বরের প্রশ্ন আসবে, দুটি 4 নম্বরের প্রশ্ন আসবে, একটি 8 নম্বরের প্রশ্ন আসবে। সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং সব থেকে বড় চ্যাপ্টার, তোমাদের খুব ভালো করে পড়তে হবে এই অধ্যায়টা। খুবই বড় চ্যাপ্টার, তাই খুবই বড় চ্যাপ্টার যেহেতু এখান থেকে প্রশ্নগুলোও কিন্তু একটু বেশি পড়তে হবে। কারণ যদি দেখো, দুটি 4 নম্বর, একটি 3 নম্বর, মোট এখান থেকে কত নম্বর আসছে? মোট আসছে 11 নম্বরে। এই 11 নম্বরের জন্য 3 আর 4 একসঙ্গে দিয়েছি। কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ দেখো। প্রথম প্রশ্ন, দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো? সেকেন্ড প্রশ্ন, বোর্ডের নমুনা প্রশ্নপত্রের প্রশ্ন, থিওডোর বেক কে ছিলেন? তারপরে 3-এর প্রশ্ন, মোহাম্মদ আলী জিন্নাহ 14 দফা দাবি পেশ করেন কেন? বা টিকা আসতে পারে 14 দফা দাবি। 4-এর প্রশ্ন, সেটা হচ্ছে মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব। এটা 1940 সালের, এটা টিকা করতে হবে।
5 প্রশ্ন, সিমলা বৈঠক বা সিমলা ডেপুটেশন ভারত ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? 6 প্রশ্ন, সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো। 7 প্রশ্ন, ভারতে সাম্প্রদায়িক রাজনীতির বিকাশে হিন্দু মহাসভার অবদান আলোচনা করো। 8 প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা সম্পর্কিত সেফটি ভালভ তত্ত্ব আলোচনা করো। 9 প্রশ্ন দুভাবে আসতে পারে, প্রথমটা টিকা আকারে আসতে পারে, জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন, অথবা প্রশ্ন দিতে পারে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? 10 প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে মাস্টারদা সূর্য সেনের ভূমিকা আলোচনা করো। 11 প্রশ্ন, ভারতের মুক্তি সংগ্রামের ইতিহাসে বিপিন চন্দ্র পালের অবদান আলোচনা করো। পরপর 3টে প্রশ্ন আছে বলছি। ভারতের মুক্তি সংগ্রামের ইতিহাসে লালা লাজপত রায়ের অবদান আলোচনা করো। আর 13 নম্বরের প্রশ্ন, ভারতের মুক্তি সংগ্রামের ইতিহাসে বাল গঙ্গাধর তিলকের অবদান আলোচনা করো। এই 3টে প্রশ্ন আলাদাভাবে যে কোনো একটিও আসতে পারে বা দিতে পারে ভারতের মুক্তি সংগ্রামের ইতিহাসে লাল বাল পাল স্মরণীয় কেন, এভাবেও কিন্তু প্রশ্ন দিতে পারে। তারপরে 14 দাগের প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনে অরবিন্দ ঘোষের ভূমিকা আলোচনা করো। 15 প্রশ্ন দুভাবে দিতে পারে দুটো নামে, বাংলা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে অনুশীলন সমিতির অবদান আলোচনা করো বা টিকা লেখো দিতে পারে অনুশীলন সমিতি। 16 নম্বরের প্রশ্ন, বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনে যুগান্তর দলের অবদান আলোচনা করো বা টিকা দিতে পারে যুগান্তর দল। 17 নম্বরের প্রশ্ন, টিকা লেখো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। 18 প্রশ্ন, টিকা লেখো আলিপুর বোমা মামলা। 19 প্রশ্ন, সত্যাগ্রহ ধারণাটি কি বা প্রশ্ন এভাবেও দিতে পারে গান্ধীজির সত্যাগ্রহ আদর্শ সম্পর্কে কি জানো। 20 দাগের প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন সম্পর্কে কি জানো বা প্রশ্ন এভাবেও দিতে পারে গান্ধীজির চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন সম্পর্কে টিকা লেখো। 21 প্রশ্ন, গান্ধীজির খেরা বা খেদা সত্যাগ্রহ আন্দোলন সম্পর্কে কি জানো বা টিকা দিতে পারে খেরা সত্যাগ্রহ বা খেদা সত্যাগ্রহ। 22 প্রশ্ন, গান্ধীজি অসহযোগ আন্দোলন মাঝপথে প্রত্যাহার করেছিল কেন বা টিকা দিতে পারে চৌরি চৌরার ঘটনাটি কি। 23 প্রশ্ন দুভাবে দিতে পারে আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা বা অবদান উল্লেখ করো বা প্রশ্ন দিতে পারে আইন অমান্য আন্দোলনে নারী সমাজের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। 24 প্রশ্ন, ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব কেমন ছিল। 25 দাগের প্রশ্ন, টিকা আসতে পারে গান্ধী আরউইন চুক্তি বা দিল্লি চুক্তি। 26 দাগের টিকা পড়তে হবে পুনা চুক্তি। পুনা চুক্তির ক্ষেত্রে পুনা চুক্তির শর্তগুলো বেশি ইম্পর্টেন্ট। 27 প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন। 28 প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কে কেন প্রতিষ্ঠা করেন। 29 প্রশ্ন, ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনের প্রস্তাব বা সুপারিশগুলি লেখো। আর 30 প্রশ্ন, টিকা লেখো মাউন্টব্যাটেন পরিকল্পনা। এই অধ্যায় থেকে ইতিহাসের একমাত্র অধ্যায় যেখান থেকে একটি 8 নম্বরের প্রশ্ন আসবে, মূলত দুটি 8 নম্বরের প্রশ্ন আসবে, একটির উত্তর করতে হবে, বাকি সব অধ্যায় থেকেই কিন্তু 3 আর 4 আসবে। শুধুমাত্র এই একটাই অধ্যায় যেখান থেকে তোমাদের 3, 4-এর পাশাপাশি একটি 8ও আসবে। তো 8 নম্বরের কোন প্রশ্নগুলো পড়বে? প্রথম প্রশ্ন, আলিগড় আন্দোলনের প্রেক্ষাপট ও কর্মসূচি উল্লেখ করো, অথবা আলিগড় আন্দোলনের ওপর একটি সংক্ষিপ্ত বিবরণ দাও বা টিকা লেখো। তারপরের প্রশ্ন দুভাবে আসতে পারে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। একই সাথে এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো বা প্রশ্ন দিতে পারে 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন, যেহেতু 1942 সালের আগস্ট মাসে হয়েছিল তাই আগস্ট আন্দোলনও বলা হয়, সম্পর্কে একটি নিবন্ধ লেখো। 3 প্রশ্ন দুভাবে আসতে পারে, গান্ধীজির নেতৃত্বে পরিচালিত অহিংস অসহযোগ আন্দোলনের পরিচয় দাও, একই সাথে এই আন্দোলনের গুরুত্ব লেখো বা প্রশ্ন দিতে পারে অহিংস অসহযোগ আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। নেক্সট প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো, অর্থাৎ কারণ ও ফলাফল আলোচনা করো। তারপরের প্রশ্নটি বোর্ডের নমুনা প্রশ্নপত্রের প্রশ্ন, গান্ধী সুভাষ পর্বের সাপেক্ষে ভারতের স্বাধীনতা সংগ্রামে STS তত্ত্ব বলতে কি বোঝো। আর একটি প্রশ্ন এখান থেকে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। তো সেকেন্ড অধ্যায় সবথেকে বড় অধ্যায়, সেখান থেকেও যতটা সম্ভব বাছাই করা দিয়েছি। মনে হতেই পারে 3 আর 4 মিলিয়ে 30টা প্রশ্ন অনেক,
আমি তোমাদের বলে দিচ্ছি অন্য কোথাও এর থেকে কম দিতে পারবে কি না একবার দেখে নিতে পারো। আর বিশ্বাস না হলে যারা পড়াশোনা করেছে তারা ভালোভাবে জানবে যে এই চতুর্থ অধ্যায়টা কত বড় অধ্যায় একটার, এখানে এতগুলো টপিক রয়েছে, এখানে প্রশ্নের কিন্তু কমতি নেই। বেশিরভাগ প্রশ্নই ইম্পর্টেন্ট প্রশ্ন, তার মধ্য থেকেও বাছাই করে তোমাদের দেওয়া, যেটুকু না পড়লে নয় সেইটুকু দেওয়া হয়েছে। তারপর চলে যাব পঞ্চম অধ্যায় সংবিধান প্রণয়ন থেকে। এই অধ্যায় থেকে মোট তোমাদের 7 নম্বর আসবে, ওই একটি 3 নম্বর একটি 4 নম্বর। তো কোন 3 আর 4গুলো পড়তে হবে? প্রথম, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য পড়তে হবে। 2-এর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে লেখো, বা টিকা আসতে পারে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। 3-এর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, 3 ভাবে আসতে পারে। ভারতীয় সংবিধানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বৈশিষ্ট্য উল্লেখ করো, বা প্রশ্ন দিতে পারে ভারতীয় সংবিধানকে একটি যুক্তরাষ্ট্রীয় সংবিধান বলা যায় কি, বা প্রশ্ন দিতে পারে ভারতের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। 4-এর প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি সম্পর্কে আলোচনা করো। 5-এর প্রশ্ন, জোট নিরপেক্ষ নীতি বলতে কী বোঝো, একই সাথে অথবা জোট নিরপেক্ষ আন্দোলনের মূল নীতিগুলি কী ছিল। 6-এর প্রশ্ন, ভারত কেন জোট নিরপেক্ষ নীতি গ্রহণ করে, অথবা দিয়ে প্রশ্ন দিতে পারে স্বাধীন ভারতের প্রথম জোট নিরপেক্ষ বিদেশ নীতির প্রধান নির্ধারকগুলি কী ছিল। 7-এর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্দেশ্যগুলি কী ছিল। 8-এর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্ব বা তাৎপর্য উল্লেখ করো। 9-এর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান স্থপতি হিসেবে জওহরলাল নেহরুর ভূমিকা আলোচনা করো। 10-এর প্রশ্ন, টিকা পঞ্চশীল নীতি। তারপরের প্রশ্ন 11-র, স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিবরণ দাও, বা প্রশ্ন দিতে পারে টিকা লেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তারপরে 1990-এর দশকে ভারতীয় অর্থনীতির উদারীকরণ বলতে কি বোঝে, এই প্রশ্নটি যদি আসে তাহলে শুধুমাত্র 3-এর জন্যই করবে। তারপরের প্রশ্ন দুভাবে দিতে পারে 1990-এর দশকে ভারতীয় অর্থনীতিতে কী কী সংস্কার কর্মসূচি গৃহীত হয়েছিল, বা প্রশ্ন দিতে পারে এলপিজি মডেল বলতে কি বোঝো। লাস্ট প্রশ্ন, ভারতের ওপর বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক প্রভাবগুলি বিশ্লেষণ করো। চলে যাব তোমাদের শেষ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় জাতি গঠন ও আনুষঙ্গিক বিষয়। এখান থেকেও তোমাদের মোট 7 নম্বর পরীক্ষায় আসবে, একটি 3 নম্বর একটি 4 নম্বর করতে হবে। তো দেখো, প্রথম প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের ভূমিকা উল্লেখ করো, ইম্পর্টেন্ট প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, বাংলাদেশের ভাষা আন্দোলন সম্পর্কে টিকা লেখো, বা প্রশ্ন দিতে পারে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভাষা আন্দোলনের গুরুত্ব উল্লেখ করো। তারপরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, আর এই চ্যাপ্টারের সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা লেখো, বা প্রশ্ন এভাবেও দিতে পারে ভারত কেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে জড়িত হয়। 4-এর প্রশ্ন, 1971 খ্রিস্টাব্দের ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপট কী ছিল। 5-এর প্রশ্ন, পূর্ববঙ্গে পাক সামরিক বাহিনী যে বিভৎস অত্যাচার চালিয়েছিল তা আলোচনা করো, বা টিকা আসতে পারে অপারেশন সার্চলাইট। মাত্র 5টি প্রশ্ন এই অধ্যায় থেকে। তো এই ছিল তোমাদের ইতিহাসের সম্পূর্ণ সাজেশন, 3, 4 এবং 8 নম্বরের চ্যাপ্টার ওয়াইজ তোমাদের দিয়ে দিলাম। এই প্রশ্নের উত্তরগুলো আমি ফেসবুকের ক্ষেত্রে ভিডিওর ক্যাপশনে লিঙ্ক দিয়ে রাখলাম ভিডিওর, আর ইউটিউবের ক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রইল, দেখতে ভুলো না। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।